বাঘ আর একটা এই দুইটা একটা ফাড়ি আর একটা ছাগল। পরে হে ফাড়ি আর ফাড়া খাইতে খাইতে ফাড়টা বইলা গেছে। পরে কই গা বইছে জানো, শিয়ালের গাতাত। পরে শিয়াল কইতাছে কে রে আমি। পরে শিয়াল আবার কইতাছে কে রে। পরে কইছে ছাগলার বাই পাগলা, ভুসি ভুসি দেই থাকলা। পরে দৌড়াইতে বাঘের এনে গেছে। পরে বাঘ কইতাছে এ কে রে আমি, কে রে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো ভিডিওর প্রথমে যে কার্টুন ভিডিও দেখছো, এরকম কার্টুন ভিডিও মূলত আমি একটা অ্যাপস দিয়ে বানাইছি। কিভাবে বানাইছি সম্পূর্ণ ফিচারগুলো, সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে তোমাকে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা এরকম কার্টুন ভিডিও মোবাইলের মাধ্যমে বানাতে পারবে, ঠিক আছে? সো মূলত আমি কিভাবে বানাইছি এবং কিভাবে সম্পূর্ণ কার্টুন ভিডিওগুলো বানাতে হয় সম্পূর্ণ সব কিছু আজকের ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করব। তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে যাবা। ফ্যামিলি মেম্বার হয়ে গেলে কী হবে, আমরা যখন পরবর্তী নতুন কোনো কার্টুন ভিডিও আপলোড দিব সবার আগে যেন তুমি দেখতে পারো, ঠিক আছে? তো চলো আর কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আমাদের অ্যাপসের ভিতরে চলে আসি। তো অ্যাপসটার ডাউনলোড লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। আশা করি কমেন্ট বক্সে চেক করে তুমি অ্যাপসটা ডাউনলোড করে নিবা, ঠিক আছে? সো ডাউনলোড করে নেওয়ার পর আমরা ভিডিও এখানে ক্লিক করে দেব। সো ক্লিক করে দেওয়ার পর আমাদের ইন্টারফেসটা কিন্তু এরকম থাকবে, ঠিক আছে? তো তারপর আমরা যেটা করব, এখানে ক্যারেক্টারে চলে যাব। এখান থেকে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে দেব, ঠিক আছে? তো আমি ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছ 1 2 3 4টা ব্যাকগ্রাউন্ড আছে আমাদের সামনে। এই চারটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কার্টুন ভিডিওগুলো বানাইতে পারি, ঠিক আছে? তোমার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ড দিয়ে তুমি কার্টুন ভিডিওগুলো বানাইতে পারো। সো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতেছি। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর জুম করে এটা সুন্দর মতো একটু বড় করে দিলাম, ওকে? সো বড় করে দেওয়ার পর এখন আমরা ক্যারেক্টারগুলো ইনপুট করব। তারপর ক্যারেক্টারে চলে যাব। এখান থেকে ক্যারেক্টারে চলে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছ 4টা ক্যারেক্টার আছে। যে ক্যারেক্টারগুলো তোমার পছন্দ হয় এখান থেকে ইউজ করতে পারো। এই ক্যারেক্টার মূলত তোমার ভিডিও দেখে ইউজ করতে হবে। দেখতে পাচ্ছ অ্যাড লেখা বা সেরেছে উপরে, ঠিক আছে? তো ভিডিও দেখে এই ক্যারেক্টারটা তোমার প্লে করতে হবে। সো আমি কি করবো, এখানে সেলে যে ক্যারেক্টারটা আছে এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? তো সিলেক্ট করে দেওয়ার পর আমরা একটু ছোটো করে দেবো এই ক্যারেক্টারটা, ওকে? ছোটো করে দেওয়ার পর এখান দিয়ে ধরে ক্যারেক্টার সুন্দর মতো বসায় নেই। যদি এখানে দিয়ে ক্যারেক্টার যদি দৌড়াই বা হাঁটার অ্যানিমেশন দেই তো এখানে ক্লিক করে দেবো। তারপর যদি এখানে ক্লিক করে এটা একটু বড় করে দিই তো দেখতে পাচ্ছ ক্যারেক্টার কিন্তু হাঁটার অ্যানিমেশনগুলো হচ্ছে। সো এরকমভাবে তুমি চাইলে কিন্তু হাঁটার অ্যানিমেশন করতে পারো এবং দৌড়ের অ্যানিমেশনগুলো করতে পারো এই অ্যাপসের মাধ্যমে, ঠিক আছে? সো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা অ্যানিমেশন করে দেখালাম কীভাবে হাঁটার অ্যানিমেশনগুলো করতে হয়। তুমি চাইলে এরকমভাবে অ্যানিমেশনগুলো করতে পারো, ঠিক আছে? সো যদি দৌড়ের অ্যানিমেশনগুলো করতে চাও, এই যে দেখতে পাচ্ছ, যদি দৌড়ের অ্যানিমেশনগুলো করতে চাও আমরা এই ক্যারেক্টারটা আবার পিছিয়ে নিয়ে যাবো। সো আবার দৌড়ের মধ্যে ক্লিক করবো। সো এরকমভাবে টিক মারি দিলে কিন্তু আমাদের দৌড়ের অ্যানিমেশনটা হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছো এরকমভাবে কিন্তু তুমি অ্যানিমেশনগুলো করতে পারবে, ঠিক আছে? তো অ্যানিমেশনটা করে নেওয়ার পর আমরা আরেকটা ক্যারেক্টার ইনপুট করে তারপর দেখাচ্ছি, ঠিক আছে? সো ক্যারেক্টারটা এদিকে নিয়ে যাই। তারপর আরেকটা ক্যারেক্টারে চলে যাবো। এখান থেকে আরেকটা ক্যারেক্টার সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? ওকে, সো দেখতে পাচ্ছ একটা ক্যারেক্টার সিলেক্ট করে দিলাম। সো ক্যারেক্টারটা এদিকে ঘুরে দিব, ঠিক আছে? তো ঘুরে দেওয়ার পর এখানে এটা বসাই দেবো। সো ক্যারেক্টার তো দুই হাত দুই দিকে সরে আছে, তো আমরা আটটাকে সিমিয়ে দিব। তুমি চাইলে এখানে অ্যানিমেশনগুলো করতে পারো। সো এটা দেখতে পাচ্ছ অ্যানিমেশনগুলো সুন্দর। আমি হাতটাগুলো সিমিয়ে দিলাম, হাতটা নামাই দিলাম, ঠিক আছে? তো এরকমভাবে তুমি হাতটা নামাই দিতে পারো। ওই ক্যারেক্টারটা একটু বড় করে দেই, ওকে? সো দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু চাইলে আমরা কার্টুন ভিডিওগুলো বানাইতে পারি। সো এখানে দেখতে পাচ্ছ ভয়েসের মতো আইকন, এখানে যদি আমরা ক্লিক করি, পারমিশন দিয়ে দিলাম। এখন যদি ক্লিক করি দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে ভয়েসটা তুমি দাও না কেন ঠিক সেম টু সেম ক্যারেক্টারে সেই ভয়েসটা দিবে। সেই ভয়েস দিয়ে কিন্তু তোমরা চাইলে কার্টুন ভিডিওগুলো খুবই সুন্দর মতো বানাইতে পারো, ঠিক আছে? তো এরকমভাবে তোমার যে ক্যারেক্টার পছন্দ হয় এই ক্যারেক্টারে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার ভয়েসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ উপরে কিন্তু ভয়েস রেকর্ডিং হচ্ছে। সো স্টপ দেওয়ার পর দেখতে পাচ্ছ স্টপ দেওয়ার পর কিন্তু ভয়েসটা অফ হয়ে যাবে। যেহেতু আমার ভিডিওটা রেকর্ডিং হচ্ছে এই জন্য কিন্তু ভয়েসটা আমার রেকর্ডিং হচ্ছে না। তোমরা যখন রেকর্ডিং করবে অবশ্যই রেকর্ডিংটা হবে সুন্দর মতো। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো, ঠিক আছে? এই জন্য আমার ভিডিও হচ্ছে, এই জন্য রেকর্ডিংটা তোমার করে দেখাইতে পারলাম না, ঠিক আছে?
তো সম্পূর্ণভাবে অ্যানিমেশনটা এবং কার্টুন ভিডিও বানিয়ে নেওয়ার পর যেটা করবা দেখতে পাচ্ছ আরও কিন্তু এখানে অ্যানিমেশন আছে, মুখের যে ফেস অ্যানিমেশনগুলো আছে যে এখানে আছে। তুমি চাইলে এখান থেকে যে অ্যানিমেশন তোমার দরকার রাগের এবং দুঃখের কষ্টের অ্যানিমেশনগুলো তুমি দিতে পারো, ঠিক আছে। তো সম্পূর্ণভাবে কার্টুন ভিডিওটা বানিয়ে নেওয়ার পর ঠিক আছে, তারপর এখানে ক্লিক করে দিবা, তারপর এখানে তারপর আলটা করে দিবা, আলটা করে দিবা, ওকে করে দিবা। তারপর কিন্তু আমাদের ওকে করে দিলে ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। সো আশা করি এরকমভাবে তুমি ভিডিওটা খুব সুন্দর করে এরকমভাবে ভিডিওটা সেভ করে নিতে পারো। এরকম টিপ দিয়ে দিলে এখানে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু মেমোরি ফেলে সেভ হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। সো মেমোরি সেভ হয়ে যাওয়ার পর তুমি চাইলে এখান থেকে আরও কাস্টমাইজ করে নিতে পারো কাইম মাস্টার দিয়ে, ঠিক আছে। তো কাইম মাস্টার দিয়ে কীভাবে করবে চলো কাইম মাস্টারে চলে যাওয়া যাক, তারপর কাইম মাস্টার দিয়ে আমরা দেখে নিই, ঠিক আছে। সো ভিডিওটা এখান থেকে সেভ করে নিবা। সো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু ইজিলি সেভ হয়ে গেছে, ঠিক আছে। সো আমি চলো কাইম মাস্টারে চলে যাই, তারপর তোমাদেরকে দেখাই দিই, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আমাদের কাইম মাস্টার অ্যাপসে চলে আসি। সো তারপর এখানে প্লাসে ক্লিক করে দেবো, 60/9 এই ফ্রেমটাকে আমরা সিলেক্ট করে দিব, ঠিক আছে। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের যে অ্যানিমেশনটা এখানে চলে এসে, তো আমরা অ্যানিমেশনটা সিলেক্ট করে দিলাম, ভিডিওটা কার্টুন ভিডিওটা। সো সিলেক্ট করে দেওয়ার পর আমরা কী করবো, এটা ফ্রেম বাই ফ্রেম সিলেক্ট করে দিব, ঠিক আছে। 2 হাতে জুম করে ফ্রেম বাই ফ্রেম সিলেক্ট করে দিব, ওকে। সো দেখতে পাচ্ছ ফ্রেম বাই ফ্রেম আমরা কিন্তু সিলেক্ট করে দিলাম। সো এখন যদি তুমি চাও যে ভয়েস দিবে, ভয়েস দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। নতুন ফানি ইফেক্টগুলো ভয়েসের মাধ্যমে এখান থেকে অ্যাড করে নিবা, অডিও থেকে এখান থেকে অ্যাড করে নিবা, ঠিক আছে। ফানি অডিও সাউন্ডগুলো এবং সুন্দর কার্টুন ভিডিও ভয়েসগুলো অ্যাড করে সুন্দর মতো ম্যাচিং করে ভিডিওগুলো বানাইতে পারবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এটা মূলত তোমাদেরকে যা দেখাইলাম, তোমরা আশা করি এটা পারবা। তারপর এখানে ক্লিক করে এখান থেকে ভিডিওটা সেভ করে নেবে, ঠিক আছে। তো জানি না আজকের ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, ঠিক আছে। আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা যাতে তারাও নতুন নতুন কার্টুন ভিডিও বানাইতে পারে, ঠিক আছে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।